ইউটিউব বিগ গ্রুপে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে ভিপিএন দিয়ে আমাদের গ্রুপে কাজ করব। প্রথমে আমরা যে কাজটি করব, সি ক্লিনার দিয়ে আমাদের সবকিছু সকল ব্রাউজারের ডাটা পরিষ্কার করে নেব এবং প্রত্যেকটা চ্যানেল দেখার পরেই এই সি ক্লিনারটি ব্যবহার করব। সি ক্লিনারের ফলে আমাদের যে সুবিধাটি হবে, সমস্ত ডাটা ফাইলগুলো, ব্রাউজারের যে হিস্টোরিগুলো সব ডিলিট হয়ে যাবে। অ্যাডসেন্স আমাদের চেয়ে অনেক ক্লেভার একটা প্রতিষ্ঠান, অনেক চালাক। তারপরেও আমরা চেষ্টা করব যতটা পরিষ্কার রেখে কাজ করা যায়। প্রথমে আমরা অপেরা ব্রাউজারটা ওপেন করব। অপেরা ব্রাউজার থেকে ওয়ার্ড.নেট এর ইউনিটি 100% করাটা প্রথম কাজ ভিপিএন এর। দেখুন, ইউনাইটেড স্টেট, নিউ ইয়র্ক, এপাশে ডিএনএসও ইউনাইটেড স্টেট এবং পক্সি নো, টর্ন নো, ব্ল্যাকলিস্ট নো, সবকিছু আমাদের নো থাকতে হবে। তাহলে এটা হবে 100% ইমিউনিটি, মানে ভিপিএনটা 100% অ্যাক্টিভ হলো। আমরা বিভিন্নভাবেই জানতে পারি কিভাবে ওয়ার্ড.নেট এর 100% ইমিউনিটি করা হয়। আমার চেয়ে আপনারা অনেক অভিজ্ঞ এবং আপনারা সেভাবে কাজ করবেন। আমরা ওয়ার্ড.নেট এর একটি স্ক্রিনশট গ্রহণ করব এবং আমি বরাবর যেটা করি, কিবোর্ডের প্রিন্ট স্ক্রিনশট থেকে স্ক্রিন নেই এবং কন্ট্রোল ভি চেপে আমি পেস্ট করে প্রিন্ট, আমাদের কম্পিউটারে যে প্রিন্ট সফটওয়্যারটা আছে সেখানে কন্ট্রোল ভি চেপে আমি পেস্ট করে নেই। তারপর কন্ট্রোল এস চেপে আমি এটাকে সেভ করি, যে টাইপে রাখবো। দেখুন, স্ক্রিনশটটি সেভ করছি এই টাইপে সেভ করলাম। আপনারাও বিভিন্ন ওয়েতে, বিভিন্ন সফটওয়্যার আছে, সেখান থেকে স্ক্রিনশটটি তৈরি করে নেবেন কিভাবে স্ক্রিনশট দিতে হয়, কারণ স্ক্রিনশট দেওয়া জানাটা অতি দরকারি জিনিস আমাদের ভিপিএন গ্রুপের জন্য। এখন আমাদের যে লিস্ট করা ফাইলটা আমরা যেটা ডাউনলোড করে রাখবো, সেই ডাউনলোড ফাইলটা ওপেন করলাম নোটপ্যাডের থেকে। সেই ফাইলের একটা লিংক বা একটা চ্যানেল আমি কপি করলাম। কপি করে এটা অপেরা ব্রাউজারে এনে দেখেন, এই যে ব্রাউজারে আমি পেস্ট করলাম। কন্ট্রোল ভি চেপেও করা যায় বা সরাসরি পেস্ট করা যায়। পেস্ট করে এন্টার চাপলাম। যে আমার চ্যানেল লিস্টটি আসছে, দেখুন প্লেলিস্টে দেখুন এখানে 12টা আছে, 12টা একটা প্লেলিস্ট, 12টার প্লেলিস্ট, 12টার প্লেলিস্ট, এরকম আবার 7টার প্লেলিস্ট আছে। তো আমরা 12টার প্লেলিস্টে একটা নিউ ট্যাব খুললাম। দেখুন, এই যে নিউ ট্যাবে প্লেলিস্টটা ওপেন হলো। প্লেলিস্টটা লোডিং হচ্ছে, প্লেলিস্টটা চালু হলো। এই চালু হচ্ছে, দেখেন এই যে আমাদের নিচে বিজ্ঞাপনটা এসে পড়লো। এটা হলো লয়ারের একটা বিজ্ঞাপন। আমরা লয়ার বিজ্ঞাপনে নিউ ট্যাব করে একটি ওপেন করলাম।
আমার টিউটোরিয়ালে অথবা আমার ভয়েসে হয়তো অনেক সমস্যা মনে করতেছেন, তার জন্য যদি বিরক্তিকর বিষয় হয় তাকে আমাকে মাফ করবেন। আমার ভয়েসটা মানে সুন্দর না, তবু আমি চেষ্টা করছি আপনাদের জন্য একটা ছোট টিউটোরিয়াল কিভাবে আমাদের গ্রুপে কাজ করবেন। দেখেন অ্যাডটি চালু হওয়ার পরে আমরা উপরের থেকে নিচের দিকে ড্র্যাগ করে নেমে আসলাম অ্যাডটা, তারপর একটা লিংকে ক্লিক করব। দেখুন এখানে আছে অনলাইন প্রোগ্রাম। হ্যাঁ, আমরা অনলাইন প্রোগ্রামে ক্লিক করলাম। হ্যাঁ, প্লেলিস্ট দেখুন, আবার প্লেলিস্টে ক্লিক করে প্লেলিস্ট চলতেছে। ওকে, আমরা আবার অ্যাডটিতে চলে আসলাম। অ্যাডে এসে একটি ওপেন অনলাইন প্রোগ্রাম বা যে কোনো একটা লিঙ্ক, আপনারা যে লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করবেন। এখন অনলাইন প্রোগ্রামের লিস্ট দেখাচ্ছে। আমরা আবার চ্যানেলে চলে আসলাম দ্বিতীয় প্লেলিস্টটি ওপেন করার জন্য। আবার নিউ ট্যাব দিয়ে দ্বিতীয় প্লেলিস্টটি ওপেন করলাম। সবসময় নিউ ট্যাব ইউজ করবেন, মূল চ্যানেলটি সেখানেই থাকবে, এখান থেকে নতুন প্লেলিস্ট ওপেন হবে। একটা নতুন প্লেলিস্ট ওপেন হচ্ছে। দেখেন এই যে নিচে যে বিজ্ঞাপনটা, এই বিজ্ঞাপনটা এই বিজ্ঞাপনটা এই অ্যাডে না, এটা লিবার্টি অনলাইন, এটা চলে গেছে, আবার আসবে। আমরা সবসময় চেষ্টা করবো লয়ার অনলাইন এডুকেশন। দেখেন এটা একটা অনলাইন এডুকেশনের বিজ্ঞাপন। আমরা এটা নিউ ট্যাব করে ওপেন করলাম। আমাদের বিজ্ঞাপনটি লোডিং হচ্ছে। আমার নেট স্পিডটা একটু স্লো, যার কারণে একটু সময় লাগে। ভিপিএন সফটওয়্যারটা কাজ করলে সেটা একটু স্লো হয়ে যায়। দেখুন আমাদের অ্যাডটি লোডিং কমপ্লিট হচ্ছে। এটা একটা এডুকেশনাল অ্যাড। আমরা সবসময় চেষ্টা করব অনলাইন এডুকেশন বা এডুকেশন ইউনিভার্সিটির সাইট বা লয়ার সাইট, এদের সিপিসি রেটটা অনেক হাই। আমি আবার প্লেলিস্টের চ্যানেলটিতে আসলাম। দেখেন এখানে বারটার মধ্যে আবার চ্যানেলে ক্লিক করব, নতুন একটা লিংকে ক্লিক করব। নতুন একটা লিংকে ক্লিক করলাম। আবার আমি চ্যানেলটিতে চলে গেলাম এবং নতুন একটা প্লেলিস্ট চালু করব এবং নিউ ট্যাবতে চালু করলাম। লোডিং হচ্ছে প্লেলিস্টটা। আর আমরা আবারও দেখতে পাচ্ছি একটি কামান, অষ্টাদশ শতাব্দীর কামান, সৌজন্যে বেস ওয়ার্কশপ। দেখেন আমাদের কিন্তু দুটা অ্যাড ক্লিক করার কথা, 50টা বা 60টা ভিউ হবে, দুইটা অ্যাড ক্লিক হবে। আমাদের দুইটা অ্যাড কিন্তু আমরা ক্লিক করে ফেলছি। আমরা অন্যান্য প্লেলিস্টগুলো দেখবো, অনেক সময় দেখেন যে এরকম থেমে থাকে। এই যে অ্যাডগুলোর নিচে চলে যাব আমরা, অষ্টাদশ শতাব্দীর কামান, সৌজন্যে নিচে যে আমরা এই অ্যাডের দেখেন নিচে নিচে গিয়ে এই অ্যাডের একটা স্ক্রিনশট আমরা নিয়ে নেব। স্ক্রিনশট নিয়ে একবার নিচে যে স্ক্রিনশট নেব যাতে এটা প্রমাণিত হয় যে হ্যাঁ অ্যাডটা আমরা নিচে গেছি। স্ক্রিনশটটি এখন প্রিন্টে গিয়ে আমরা এটা পেস্ট করব। কন্ট্রোল ভি চেপে পেস্ট করি। দেখেন স্ক্রিনশটের নিচের অংশটুকু করা হলো। আবার এখানে দেখেন
প্লেলিস্টের চ্যানেলগুলো শো করছে এবং অ্যাডটাও শো করছে। এবং প্রথম প্লেলিস্ট, সেকেন্ড প্লেলিস্ট, এই যে সেকেন্ডের দ্বিতীয় অ্যাড, এটা হচ্ছে প্রথম প্লেলিস্টের প্রথম অ্যাড। দেখেন এবার যে কেউ কিন্তু বুঝতে পারবে যে এই প্লেলিস্টের এই অ্যাডটা দেখা হয়েছে, আবার সেকেন্ড প্লেলিস্টের এই অ্যাডটা দেখা হচ্ছে। তো এখন এটা আমরা সেভ করলাম। সেভ করব 1 নাম্বার অ্যাডের এ দিয়ে সেভ করলাম, ক্লোজ করে দিলাম। এখন আবার প্লে লিস্টে চলে যাব। দেখেন প্লে লিস্টটি হচ্ছে, এখানে 12টার মধ্যে 12টা শেষ হয়েছে। আমরা এখন দ্বিতীয় অ্যাডটিতে ক্লিক করলাম এবং দ্বিতীয় অ্যাডের নিচের অংশে চলে যাব। আমরা একটা লিঙ্কে ক্লিক করলাম। আসলে যতগুলো লিঙ্ক ক্লিক করা যাবে ওই অ্যাডটা 100% ওইটা অ্যাডসেন্স গ্রহণ করবে। কারণ আমরা অ্যাড ক্লিকটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। দেখেন নিচে চলে আসলাম এবং নিচে থেকে একটা স্ক্রিনশট নেব। আমাদের অ্যাডসেন্স সাসপেন্ড হয় শুধু যে ইনভ্যালিড অ্যাড ক্লিক করার কারণে, যে অ্যাড ক্লিক করলাম কিন্তু 100% গ্রহণ হলো না। এখানে যে প্লেলিস্ট গুলো কিন্তু শেষ হচ্ছে প্রায় 12টার মধ্যে। এখানে আছে 9টা, 6টা। আমরা এই একটা প্রিন্ট স্ক্রিন করব। আমি কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন চাপলাম এবং কম্পিউটারে যে প্রিন্ট সফটওয়্যার যেটা, সেখানে এনে কন্ট্রোল ভি চাপলাম। কন্ট্রোল ভি চেপে দেখেন এই যে কন্ট্রোল ভি চেপে এটা সেভ করলাম 1-2 দিয়ে। দেখেন এটা হলো দ্বিতীয় প্লেলিস্টের, এটা প্রথম প্লেলিস্ট, এটা প্রথম অ্যাড। আবার এটা দ্বিতীয় প্লেলিস্ট, এটা কিন্তু দ্বিতীয় অ্যাড। আর এটা কিন্তু মূল প্লেলিস্ট বজায় আছে, মানে 3টা প্লেলিস্ট কিন্তু রানিং আছে। 3টা প্লেলিস্টে 20টা করে ভিডিও হলে 3 সেট কিন্তু হয়ে যাবে। 15টা করে 3-15 45টা কিন্তু হয়ে যাবে। এটাকে আমরা 1-এর বি নামে সেভ করলাম, মানে 1 নাম্বার অ্যাডের বি নাম্বার অ্যাডটা সেভ করার পরে এটা ক্লোজ করে দিলাম। আর দেখুন আমাদের এখানে সময়টা কিন্তু ঠিকই বজায় থাকছে। আমরা সময়টা কিন্তু ফলো করতে পারবো। আপনার কয় মিনিটে আমাদের চ্যানেল দেখছেন বা কয় মিনিট চ্যানেলটা দেখা হয়েছে, বিজ্ঞাপন কত সময় ক্লিক করছেন, সবই কিন্তু এই ডেট অ্যান্ড টাইমের থেকে এটা কিন্তু দেখা যাবে। অর্থাৎ চালাকি করেও কিন্তু লাভ নেই। এখানে যে প্লেলিস্ট চলছে, প্লেলিস্ট এখনো শেষ হয় নাই। 3টা প্লেলিস্টের এই নিয়ে দেখেন এখানে 12টার মধ্যে 10টা হয়েছে আর 2টা বাকি আছে। প্লেলিস্ট চলতেছে। আমরা সবাই মনোযোগ সহকারে কাজ করব, কারণ অ্যাডসেন্সের থেকে টাকা আনা কিন্তু ছোটাপ। অনলাইনে কাজ করে টাকা আনাটাই ছোটাপ। ওখানে যে প্লেলিস্ট কিন্তু শেষ, আমাদের সব কটা ভিডিও দেখা শেষ। এখানে 12টা করে আছে, কিন্তু এখানে যখন 20টা করে থাকবে, 20টা করে তাহলে 3-20 3টা প্লেলিস্টে শেষ হয়ে যাবে এবং আমাদের 2টা অ্যাড কিন্তু নেওয়া শেষ। দেখেন এইটার মধ্যে কিন্তু বাকি আছে, এখানের মধ্যে আর একটা ভিডিও দেখা বাকি আছে। 11 নম্বর ভিডিওটা চলছে। এটাও কিন্তু এখন শেষ হবে। লোডিং হচ্ছে, এই তো লাস্ট ভিডিওটা চলছে 12 আমরা কিন্তু সবাই 20টা করে ভিডিও দিয়ে একটা করে প্লেলিস্ট করব, তাহলে কিন্তু 3 সেট হবে। যত ভিডিও থাকবে তার চ্যানেল কিন্তু তত সেভ, তত ভিউ হবে। আর সবাই আমরা 15 সেকেন্ড করে ভিডিও বা 10 থেকে 12 সেকেন্ডের ভিডিও করব। দেখেন আমাদের এই প্লেলিস্টটাও দেখা শেষ।
আমরা কিন্তু দেখতে পাচ্ছি কার প্লেলিস্টে আমরা দেখলাম। ঠিক আছে, এই যে এখানে নাম আছে, নাম দেওয়া আছে হেল্প বিডি। এটা যারটা এটা বুঝতে পারবো। এখন একবারে শেষের যে ভিডিওটা, সেই ভিডিও অ্যাডগুলো আবার দেখছি আমরা, এবং সবকটা পরীক্ষা শেষ হলো যে হ্যাঁ সবকটা প্লেলিস্ট আমাদের দেখা শেষ। এখন সর্বশেষ যে ভিডিওটা দেখা হয়েছে, প্লে করা হয়েছিল, সেই ভিডিওটাতে এনে আমরা এটার একটা স্ক্রিনশট নেব। আমি কিবোর্ডের থেকে প্রিন্ট স্ক্রিন কিবোর্ডে প্রিন্ট স্ক্রিনশট নেই এবং প্রিন্টের থেকে কন্ট্রোল ভি চেপে দেখি, দেখেন এখানে কিন্তু সবকটা এই যে, এবং এটা ওয়ান নামে সেভ করলাম, 1 নাম্বার। দেখুন আমি কিন্তু শেষ যে ভিডিওটা প্লেলিস্ট ওপেন করা হয়েছিল সেটা একটা দেওয়া আছে, এবং এই যে সময়টা দেখেন, সময় উল্লেখ করা আছে। তাহলে সময়টা কিন্তু দেখে সবকিছু করা যাবে। এখন একটা চ্যানেল দেখা শেষ হলো, এখন আমরা এটাকে সি ক্লিনার দিয়ে ক্লিন করে ফেলবো দ্বিতীয় চ্যানেলটি দেখার আগে। এটা কিন্তু সি ক্লিনার দিয়ে ক্লিন করা আমাদের জন্য ফরজ। আমাদের গ্রুপে কাজ করতে হলে আমাদের কমান্ড মেনে চলতে হবে। আসলে কারো কমান্ড ছাড়াই কেউ পরে উঠতে পারে না, এটা মনে রাখতে হবে। কমান্ড মানা দোষের কিছু না, সেটা যদি ভালো কোনো কমান্ড হয়। সি ক্লিনার দিয়ে ক্লিন করা প্রত্যেকটা চ্যানেলের পর এটা আমাদের জন্য ফরজ কাজ, মানে এটা করতেই হবে। তারপর আমরা যে যে ফোল্ডারে আমরা সেভ করেছি আমাদের ছবিগুলো বা আমাদের যে চ্যানেলের লিস্টগুলো আমরা স্ক্রিনশট করলাম, সেটা দেখেন আমাদের যে গ্রুপটা ইউটিউব পিক এক্সচেঞ্জ গ্রুপের যে, সেটা গুগল প্রথমে গুগল ড্রাইভে নিতে হবে আমাদের। গুগল ড্রাইভে নেওয়াটা তো আমরা সবাই জানি। গুগল ওপেন করে একটা ইমেল আইডি দিয়ে ওপেন করার পরে লিঙ্কেতে গুগল ড্রাইভে চলে যাব আমরা। আমি জানি আপনারা সবাই এক্সপার্ট লোক এবং সবাই এই কাজগুলোতে সহজেই পারেন। একটা নিউ ফোল্ডার খুলে, নিউ ফোল্ডারে আজকের যে তারিখটা, যে তারিখে আমরা কাজটা করলাম, সেই তারিখটা আমরা এখানে দেব, এবং যে গ্রুপে কাজ করব, যেমন গ্রুপ এ বা গ্রুপ বি বা গ্রুপ সি, এভাবে আমরা এটা উল্লেখ করব। যেমন আমি হয়তো গ্রুপ এ দিলাম বা গ্রুপ 1 দিলাম বা আমি গ্রুপ 2 লিখলাম। ওকে, ক্রিয়েট করা হলো। এখন এই ফাইলে আমি আপলোড করব আমি যে ছবিগুলো, মানে আমার চ্যানেল সবকটা কিন্তু দেখার শেষে আমি এই কাজগুলো করব। আমি আপনাদের সহজার্থে একটা চ্যানেলের কাজ দেখিয়ে সেটা আপলোড করছি, কারণ সবকটা চ্যানেল দেখাতে হলে তো অনেক সময়ের প্রয়োজন, ভিডিও স্ক্রিপ্টটা অনেক বড় হয়ে যাবে। এখানে আমি সব আপলোড করে দিচ্ছি। ভিডিওর স্ক্রিনশটের পিকচারগুলো আপলোড হচ্ছে গুগল ড্রাইভে। কাজ কিন্তু অনেক সহজ। দেখুন আজকে যারা বাইরে কাজ করতেছে, কেউ ইট ভাঙতেছে, কেউ আরো অনেক কঠোর পরিশ্রম করে কাজ করতেছে, কিন্তু আমাদের গ্রুপে যদি আপনি প্রত্যেক দিন 1 থেকে 1.5 ঘন্টা সময় দেন, ইনশাল্লাহ কিন্তু আপনি $10 থেকে $15 আয় করা বা আরো বেশি আয় করা কিন্তু সহজ। আর আশা করব যে সবাই মনোযোগ সহকারে কাজ করবেন। টাকা কিন্তু আপনি বা আমি দেব না, টাকা আমাদের আয় করতে হবে অ্যাডসেন্সের থেকে।
এটা বলতে পারেন যে অ্যাডসেন্সের বিরুদ্ধে আমাদের সবার, আমরা যারা বেকারত্ব বা চাকরিজীবী আছি সবার একটা যুদ্ধ এটা। আমরা কিভাবে অ্যাডসেন্সের থেকে ভালো টাকা আর্ন করব। আর এটা কিন্তু একজন আরেকজনের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। দেখুন আমি শর্ট লিঙ্কটা তৈরি করছি, আপনারা এই কাজগুলো সবাই পারেন, আমি শুধু দেখিয়ে দিচ্ছি। এবং যে তারিখে পোস্ট করা হয়েছে দেখুন 21/8/16 পোস্ট করা আছে এবং সেই তারিখের নিচে শর্ট লিঙ্কটা পেস্ট করে কপি করেছিলাম, পেস্ট করলাম, পেস্ট করে এটাকে ইন্টার দিয়ে দিলাম এবং যে কেউ কিন্তু দেখতে পারবে এই ড্রাইভে গেলে তার কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা বা হয়েছে কিনা, সবাই কিন্তু এটা বুঝতে পারবে। এবং দেওয়ার পর একটা লাইক দিয়ে দিলেন, একটা লাইক দিলে দেখেন এই যে ড্রাইভে ক্লিক করলে কিন্তু কাজের ফলাফলগুলো, যে আপনি আমার কাজগুলো ভালোভাবে দেখছেন কিনা এটা কিন্তু আমি মিলিয়ে নিতে পারবো। একটা প্রবাদ আছে, অতি চালাকের গলায় দড়ি। যে বেশি চালাক হয় সে কিন্তু একদিন না একদিন তার পস্তাতে হয়। আর আশা করব যে আমি সবার চেয়ে বোকা মানুষ, আপনারা সবাই আমার চেয়ে অনেক চালাক মানুষ। তারপরেও আপনাদের কাছে অনুরোধ, দয়া করে চালাকি করবেন না। আমি আপনাদের চালাকি ধরতে পারবো, এটা ধরা কোনো বিষয় না। আমি চাই না আপনার জন্য আমার গ্রুপের অন্য কোনো সদস্যের ক্ষতি হোক। তেমন আশা করব। একটা কথা মনে রাখবেন, দেখেন এই যে তারিখগুলো কিন্তু ঠিকই আসছে, সময় তারিখ, এই সময় তারিখ ক্যালকুলেশন করলে সব কিন্তু বাহির হয়ে যাবে। কয় মিনিট কাজ করছেন, আমাদের এই গ্রুপে এক একটা চ্যানেল শেষ করতে মিনিমাম 5-7 মিনিট সময় লাগবে। তারপরে সেটা যদি 2 মিনিটে শেষ দেন সেটা কিন্তু ধরা সম্ভব। তবে চালাকি করে কিন্তু লাভ নেই, চালাকির ফল কিন্তু পাওয়া যাবে। এখন এই যে প্লে লিস্টের এবং সবকটা কিন্তু দেখা যাচ্ছে যে কয়টা প্লে লিস্ট ওপেন করছেন, কয়টা এই যে দ্বিতীয় অ্যাড, এই যে দ্বিতীয় অ্যাড, এখানে সবই কিন্তু দেখা যাচ্ছে। আর কোনো একটাই আপনি কাটবেন না। এবং সেম আমি যেভাবে টিউটোরিয়াল দিলাম আমি স্ক্রিনশটগুলো এভাবেই চাবো এবং আমাকে আমাদের গ্রুপে কাজ করতে হলে এভাবেই দিতে হবে। এটা মেনে যদি আপনারা কাজ করেন তো গ্রুপে কাজ করেন, নচেত নয়। ধন্যবাদ।